গত দেড় দশক পুরো ফুটবল দুনিয়াকে মোহিত করে রেখেছিলেন মেসি রোনালদো, যেখানে গেছেন যেন সঙ্গে করে নিয়ে গেছেন নিজেদের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। ক্লাব বদলালেও মেসি রোনালদোকে নিয়ে তর্ক থামেনি সমর্থকদের। আজ তিনি গোল করে উৎসবে মেতেছেন, তো পরের দিন হ্যাট্রিক করে তার জবাব দিয়েছেন আরেকজন। শিরোপাগুলো জিতেছেন মুড়ি মুরকির মতো, একজন লিগে রাজত্ব করলে আরেকজন ছড়ি ঘুরিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। জাতীয় দলের জার্সিতেও খেলে গেছেন এক তাল্লয়ে। তবে যখনই এই দুজনের শেষের যাত্রা শুরু হলো, তখন থেকেই নতুন গিনিপিগের সন্ধানে নামে ফুটবল দুনিয়া। যদিও অপেক্ষা করতে হয়নি খুব একটা, নতুন দিনের ফুটবল দ্বৈরথের প্রতিযোগী চলে এসেছে সামনে। পিএসজির কিলিয়ান এমবাপ্পে এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ডই পরবর্তী সময়ে ফুটবল বিশ্বকে রাজত্ব করবে। কয়েক মৌসুম ধরে গোলের পর গোল আর রেকর্ড গড়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়ে আসছেন এমবাপ্পে ও হল্যান্ড। একজন জাতীয় দলের হয়ে জিতে বসে আছেন বিশ্বকাপ, 23 বছরেই বাগিয়েছেন ফিফা গোল্ডেন বুট, হ্যাট্রিক করেছেন বিশ্বকাপের ফাইনালে। আরেকজন জাতীয় দলের হয়ে তেমন কিছু করতে না পারলেও ক্লাব ফুটবলে প্রতিদিন জন্ম দিচ্ছেন অসাধারণ সব ঘটনার। বরুশিয়া ডর্টমুন্ডে 2.5 বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 89 ম্যাচে হল্যান্ড গোল করেন 86টি। নরওয়ের 22 বছর বয়সী এই ফরওয়ার্ড গত গ্রীষ্মের দলবদলে জার্মান ক্লাবটি থেকে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটিতেও তার শুরুটা হয়েছে দারুণ। পিএইচডি তারকা এমবাপ্পে গত 4 মৌসুমে ছিলেন লিগ 1-এর সর্বোচ্চ গোলদাতা। মাঠের খেলার পাশাপাশি দলবদলের বাজারেও এমবাপ্পের দাম ঈর্ষণীয়। গত বছর আনুমানিক 17 কোটি ইউরো দাম নিয়ে তখনকার সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছিলেন পিএইচডি ফরওয়ার্ড এমবাপ্পে। তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট জানাচ্ছে, দামের দিকে এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। ট্রান্সফার মার্কেটের নতুন তালিকা অনুযায়ী হল্যান্ডের দাম 15 কোটি 60 লাখ থেকে 17 কোটি ইউরো হয়েছে। নরওয়ের তারকা এই মৌসুমে 6 কোটি ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে আছেন দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপজয়ী এমবাপ্পের সঙ্গে নিজের তুলনায় খুব একটা খুশি নন হল্যান্ড, জানিয়েছেন এভাবে ভাবতে চান না তিনি। আর্লিং হল্যান্ড বলেন, আমি নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করতে পছন্দ করি না। আমি সব সময় আমার নিজের মতো হতে চেয়েছি, অনেককেই ফলো করেছি, কিন্তু কারো মতো হতে চাইনি। তাই আমি তুলনা বা এসব আলোচনা পছন্দ করি না। মেসি রোনালদোকে নিয়ে এতদিন সংবাদ মাধ্যমগুলো বাড়াবাড়ি করেছে বলে মনে করেন হল্যান্ড। তবে সেখানে একা মিডিয়াকে দায় দেননি তিনি, বরং সমর্থক এবং ক্লাবগুলোর উস্কানিও ছিল বলে মনে করেন হল্যান্ড। যদিও এ প্রজন্মে এভাবে কারো সঙ্গে মেকি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করাটা তার কাছে পছন্দ নয় বলে সাফ জানিয়ে দেন। তবে হল্যান্ড যতই শান্তির পতাকা ওড়ান না কেন, এর মধ্যেই তাদের নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে নানা মাধ্যমে। অনেকের মতেই আগামী দিনের ফুটবল আবর্তিত হবে এই দুই তারকাকে নিয়ে। যদিও বেশিরভাগের মতেই রেসে এখন অনেকটাই এগিয়ে এমবাপ্পে। এখন দেখার অপেক্ষা দূরত্বটা কতটা ঘোচাতে পারেন নরওয়েজিয়ান তারকা ফুটবলার।